ছাত্রছাত্রীরা, তোমরা 3.2 এ আমি বিগত ভিডিওতে যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট অঙ্কগুলি ছেড়েছি, এখন 3.2 এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে, যেটা 17 নম্বর সৃজনশীলটা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই নিয়মে মেন বইয়ের যেহেতু সৃজনশীল, এই নিয়মই থাকবে। এই অঙ্কই তোমার অঙ্ক দেবে, হয় একটু এদিক সেদিক হবে। যারা নবম দশম শ্রেণীতে আসো স্কুল এবং মাদ্রাসায়, তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই সৃজনশীলটা। তোমরা একটু ফলো করলেই দেখতে পাবে আমি অত্যন্ত সহজভাবে এই সৃজনশীলটা করে দিচ্ছি, একদম সোজা। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে করতেছি অঙ্কটা। তোমরা একটু দেখো, এখানে দেওয়া আছে x - 1/x = 3, যেখানে x ইজ নট 0, মানে কি x এর মানটা 0 হবে না কখনো। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। কয়ে দেওয়া আছে প্রমাণ করে x² - √3x = 1। ক্ষয়ে দেওয়া আছে প্রমাণ করো 23 × x² - 1/x² = 5, x⁴ প্লাস 1/x⁴ 5 × কি, এটা দুইটা পক্ষ বা পক্ষ সমাধান পক্ষ প্রমাণ করতে হবে। আর ওয়ে দেওয়া আছে x⁶ প্লাস 1/x⁶ এর মান কত। একদম সোজা একটা সৃজনশীল। তুমি দেখো কিভাবে হয়। আমার দেওয়া আছে কি x - 1/x = √3। এটা কয়ের প্রমাণ হয়ে যাবে এটা থেকে। বা এখানে লসাগু হচ্ছে x, তাহলে x দ্বারা এটাকে 1 কে ভাগ করলে তবে x, এই x দ্বারা x এর গুণ করলে হয় x² মাইনাস x দ্বারা x এর ভাগ করলে হয় 1, এই 1 দ্বারা এটা গুণ করলে 1ই থাকে = √3। বা এটা যেহেতু সমাধান, দুই পক্ষ সমান সমান দিয়ে বাম পক্ষ ডান পক্ষ, তোমার এটাকে আগুন করতে হবে। এখানে মনে মনে 1 আসছে নিচে, এই 1 দ্বারা এটাকে গুণ করলে আসে x² - 1, জাস্ট তাই। আর এটাতে গুণ করলে √3x। আমার প্রমাণ করতে হবে এইটা, যেহেতু -√3x, তাহলে আমি এটাকে এই পাশে আনি, আর যেহেতু ও পাশে +1, তাহলে এই মাইনাসটা এই পাশে গেলে আমার প্লাস হয়ে যায়। দেখো প্রমাণ হয়ে গেছে। x = এই মাইনাসটা এই পাশে গেলে 1, সমাধানের নিয়ম। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাই কি প্রমাণিত, প্রুফ। একদম সোজা। 2 নম্বরের অঙ্ক। এখন দেখো ক্ষয়ে আছে তোমার একটা প্রমাণ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড করি। ক্ষয়ে লেফট হ্যান্ড সাইড 23 x² - 1/x², 23 এটা সূত্র করাই x² - b², সূত্র কি তোমার এটা হয় বুঝছে নাকি, এটা তোমার প্লাস সরি প্লাস, উদাহরণ বলেছে এটা হবে প্লাস, যেহেতু জায়গা এটা যেহেতু প্লাস, তার মানে কি a² + b²। সূত্রটা হচ্ছে, তুমি দেখো যেহেতু মাইনাসের মান দেওয়া আমার, তাহলে মাইনাসের সূত্রটা আমার ফেলাইতে হবে। তাহলে a² - b² সূত্র কি, a - b হোল স্কয়ার প্লাস 2ab, এটা ক্যান্সেল। তাহলে সেকেন্ড ইউনিট ক্লোজ, তাহলে 23, তাহলে এটার মান কত আমার √3, তার হোল স্কয়ার প্লাস 2, তাহলে আমার আসছে 23 √3 হোল স্কয়ার, মানে স্কয়ার রুটে ক্যান্সেল। আগে বলছি আমি, আগে ভিডিওতে তুমি দেখতে পারবা স্কয়ার রুটে ক্যান্সেল কীভাবে ক্যান্সেল হয় সেটাও আমি দেখাই দিয়েছি। স্কয়ার রুট ক্যান্সেল তার মানে কি 3, আর এখানে আছে +2, তাহলে আসছে 23 গুণন 3 2 5, 5 23 কত, 3 5 5 1 5 10 আর 1 11, 115 লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড করে যদি আমি এটি পাই, তাহলে আমার শেষ। রাইট হ্যান্ড সাইড দেখো 5 × 4 + 1/4, তাহলে আছে 5, আবার এটাকে সূত্র
সূত্র বাংলায় স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করছে, তাহলে আমার আসতেছে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a এটা ক্যান্সেল। তাহলে আবার এটাকে ভিতরে আবার সূত্র করছে স্কয়ার প্লাস বি স্কয়ার, যেহেতু আমার মাইনাসের মান দেওয়া, তাই আমার মাইনাস সূত্রটা কমাইতে হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 a বি। এই স্কয়ারটা এখানে আসবে আর এই মাইনাস 2টা এখানে থাকবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের 5 গুণাকার থাকতে হবে। তাহলে এখানে 5 সেকেন্ড ব্র্যাকেট আর এখানে থার্ড ব্র্যাকেট, যেটার মান কত √3, তারপর স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 2 থার্ড ব্র্যাকেট, তাহলে 5, তাহলে এটাকে আমি কি করতে স্কয়ার ব্র্যাকেট আছে 3 প্লাস 2, এটা থার্ড ব্র্যাকেট করে হোল স্কয়ার মাইনাস 2 থার্ড ব্র্যাকেট, তাহলে 5 3 2 5, তাহলে আসতেছে 5 5 কত 25, 25 মাইনাস 2, তাহলে আসতেছে 5 ইন্টু 25 তে 2 গুলো থাকে 23, 115। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে খ শেষ, একদম সোজা। একটু খেয়াল করলেই তোমরা এই অঙ্কটা কি কি সূত্র পড়ছে, সূত্রের কয়েকগুলি ভালো করে বুঝবে, তাহলে তোমাদের জন্য একদম সহজ একটা সৃজনশীল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল। যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা মেন বইটা বেশি ফলো করবা। মেন বইয়ের আগে কি তোমাদের অঙ্ক থাকবে, মেন বইয়ের বাইরে কোনো অঙ্কই দেবে না, মেন বইয়ের আগে গিয়ে তোমার অঙ্ক দেবে, একটু হ্যাপেট করে দেবে। দেখো গ হচ্ছে আরো সহজ একটা অঙ্ক, যেহেতু x6 প্লাস 1 বাই x6, এটাকে আমি কি বানাইতে পারি, a কিউব মাইনাস b কিউবের সূত্র বানাইতে পারি, a কিউব প্লাস b কিউব। সূত্র কি আমার a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। এটা উপরে এটা নিচে ক্যান্সেল, তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আমি ক্ষয়ে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান বের করেছি। ক্ষয়ে দেওয়া আছে কত x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান আমার বের করতে হবে এখানে, যেহেতু এই জায়গায় আমার মানটা বসাতে হবে, তাহলে আমি মান বসায় দিতে পারি। আমরা তো এটাকে সূত্র ভাঙায় আমি এই মানটা বসে অঙ্ক করতে পারি। এখানে দেখো এই মানটা বসে আমি অঙ্ক করলে এখনো সূত্র করাই পারো, তাহলে আমি এই মানটা দিয়ে এখন x স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু আসছে, এটার অঙ্কটা আমার এই অঙ্ক থেকে আমি মানটা বের করে নিই। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে আছে 5 কত √3 তার হোল স্কয়ার প্লাস 2, তাহলে স্কয়ার মিলে ক্যান্সেল, তাহলে 3 প্লাস 2 সমান 5। তাহলে এটার মান আছে আমার 5 বসাই দিই, তাহলে আসতেছে 5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 5, তাহলে আসতেছে 5 25 5 25 125, 5 কিউব সমান মাইনাস 3 5 15। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে 0 1, তাহলে 110 হয়ে গেছে আনসার। ঘ একদম সহজ একটা অঙ্ক, তাহলে তোমার ঘ এত এর মান কত 110 শেষ। বন্ধুরা ভালো থাকো, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা যাতে পরীক্ষা ভালো করতে পারো সেই দোয়া এবং আশীর্বাদ আমি করছি।
তোমরা ভালো করে মনোযোগ সহকারে অঙ্কগুলি দিবে, দেখবে যে তোমরা অবশ্যই ওভারকাম করতে পারবে, ভালো একটা রেজাল্ট